ইফতারের পরে একটু ঝাল ঝাল কিছু একটা খেতে মন চাচ্ছিল, তো কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম তাহলে একটু পাস্তা রান্না করে খাই। আর পাস্তা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি সসেস, চিকেন বল আর নাগেট। এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমার কাটা প্রায় শেষ। এখন একটা কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই চিকেন বল, নাগেট, সসেস এগুলো আমি সবই বাসায় তৈরি করেছি। রমজানের আগে তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম, যাতে যখন খেতে মন চায় টুকটাক বের করে খাওয়া যায়। এই তো ভাজা শেষ, জাস্ট দেখো কালারটা কি আমি লাগতেছে। আর এখন একটা কড়াইতে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে কিছু সময় ধরে। আর এখন দিচ্ছি পাস্তার মশলাটা, আবার এগুলোকে একটু হালকা ভেজে এখন দিব টমেটো সস, তারপরে বারবিকিউ সস দিলাম, আর এখন দিয়ে দেবো সয়া সস। আমি এখানে 3 আইটেমের সস ইউজ করছি, তোমরা চাইলে করতে পারো বা নাও করতে পারো। তো সব কিছু আবার একটু নেড়েচেড়ে মিক্স করে এখন দিয়ে দেবো পাস্তাগুলো একটু ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পাস্তাটাকে মিক্স করে এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা চিকেন, সসেস আর নাগেটগুলোকে। দিয়ে দেওয়ার পর সব কিছুকে আবার ভালোভাবে মিক্স করলেই রেডি হয়ে যাবে আমার পাস্তা। এই পাস্তাটা যে খেতে এত মজা লাগতেছিল, তোমরাও ট্রাই করতে পারো মাত্র 10 মিনিটে এই মজাদার পাস্তা রেসিপি। তো আমার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।